ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের ভুলবশত কিংবা আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গাতে লগ ইন করে থাকি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে, কিংবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি, আমাদের অজান্তেও অনেক সময় চলে যায় এবং পরবর্তীতে আমাদের খেয়ালও থাকে না যে আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা কোথায় কোথায় দিয়ে রাখছি। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে চেক করে দেখতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস কার কার কাছে আছে কিংবা কোন ওয়েবসাইট কিংবা কোন অ্যাপসের কাছে। চলুন আজকের এই ভিডিওটাতে সেটি আমরা খুঁজে বের করব এবং আপনারাও দেখতে পারবেন যে কিভাবে আপনারা খুঁজে পেতে পারেন যে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস কিংবা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস কার কার কাছে আছে, এবং সেখান থেকে খুব সহজে আপনি কিন্তু রিমুভ কিংবা ডিলিট করে দিতে পারবেন কিংবা তার থেকে অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন কিংবা তাদের অ্যাক্সেস নেওয়াটা বন্ধ করতে পারবেন। কিভাবে করবেন আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা যখনই কোনো জায়গাতে লগ ইন করি তখন কিন্তু আমাদের অ্যাক্সেসটা তারা পেয়ে যায় এবং আমাদের অ্যাকাউন্টে চাইলে কিন্তু তারা যে কোনো সময় চলে আসতে পারবে। তো আমরা এখন কি করব, এখন আমরা এই সেটিংসটাকে বন্ধ করতে চাচ্ছি। তো আমাদের এই ফেসবুক প্রোফাইলটা থেকে আমি এখন করার মতো বন্ধ করতে চাচ্ছি। তো আমি এখন সরাসরি এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে 3 লাইন অপশনে ক্লিক করব এবং এরপর একটু যদি নিচের দিকে খেয়াল করি লেখা দেখতে পারবো সেটিংস লেখা আছে। সিম্পলি আমরা সেটিংস অপশনে একটা ক্লিক করব এবং সেটিংস অপশনে ক্লিক করে তারপর আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একবার শেষের দিকে আমরা চলে যাব। শেষের দিকে গেলে আমরা একটু যদি শেষের দিক থেকে উপরের দিকে আসি আমরা একটা অপশন দেখতে পারবো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো সিম্পলি আপনারা সকলে কিন্তু পেয়ে যাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামের একটা অপশন। সিম্পলি আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি আমাদের অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশনে ক্লিক করলাম এবং অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকমভাবে অ্যাকাউন্টটা শো করবে এবং এখান থেকে আপনারা উপরের দিকে যদি খেয়াল করেন লগইন উইথ ফেসবুক, অর্থাৎ আপনি যেই জায়গাটাতে ফেসবুক অ্যাকাউন্টটাতে লগ ইন করছিলেন সেটা এখান থেকে শো করবে। তো সিম্পলি আপনি সাইডে এডিট অপশনে ক্লিক করুন এবং এখানে দেখতে পারবেন যে আপনাদের আছে কিনা লগ ইন করা, কোনো জায়গাতে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিনা। তো যদি থাকে সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ শো করবে এবং এখানে দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা এবং যদি রিমুভ করে থাকেন সেটাও শো করবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনাদের যদি থাকে আপনারা রিমুভ করবেন, ঠিক আছে। তো আমরা আগে চলে যাচ্ছি, ব্যাক করে বের হয়ে যাচ্ছে এবং আমরা এখান থেকে আরও যে সেটিংসগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। এখানে দেখতে পারতেছেন পারফরমেন্স কিংবা ওয়েবসাইটে যদি লগ ইন থাকে কিংবা গেমসে লগ ইন থাকে সেটা এখানে শো করবে। জাস্ট আপনি সাইটের দিকে এডিট অপশনে ক্লিক করুন এবং এখানে জাস্ট এটাকে অন করা থাকলে এটাকে টার্ন অফ করে দিন এবং টার্ন অফ করে দিয়ে আপনি বন্ধ করে দিন এই সেটিংসটা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অফ হয়ে যাবে, আপনার ওয়েবসাইট কিংবা কোনো জায়গায় তার অ্যাক্সেস নিতে পারবে না। এবং এটা চাইলে আপনারা ইয়েসও দিয়ে রাখতে পারেন কিংবা চাইলে নো দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। এবং নিচের দিকে যেটা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই অপশনটাতে ক্লিক করুন এবং এই ফ্রেন্ড অফ ফ্রেন্ড অপশনের সাইডে এটাতে ওল্ড ভার্সন অফ ফেসবুক আর অ্যান্ড্রয়েড কিংবা ফোন এটাতে ক্লিক করুন এবং এখানে অনলি মি অপশনটা সিলেক্ট করুন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে লগ ইন করে রাখা থাকলে কিংবা অ্যাক্সেস থাকলে আপনারা কীভাবে রিমুভ করবেন। আমরা এখানে দেখতে পারতেছি লগ ইনের সাইডে যদি আমরা এডিট অপশনে ক্লিক করে দিই দেখতে পারবেন এখানে আমাদের যেই অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো শো করতেছে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের ট্যাক্স নামের একটা আছে, তো আমরা এই ট্যাক্স এটাকে রিমুভ করতে যাচ্ছি। সিম্পলি আমরা রিমুভ করার জন্য যেটাকে রিমুভ করবেন সেটার সাইডে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলাম এবং এখান থেকে সব কিছু শো করতেছে এবং নিচের দিকে লেখা চলে আসছে রিমুভ। সিম্পলি আমরা এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করব। জাস্ট রিমুভ অপশনে ক্লিক করার পর আবারও আমরা এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিলে আমাদের এখানে রিমুভ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু আবারও রিমুভ অপশনে ক্লিক করে দিলাম এবং সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেছে। এবং যদি কোনো কিছু ডেট থাকে এক্সপায়ার্ড এই অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে এক্সপায়ার্ড ডেট হয়ে গেছে কিনা কোনোটা, আর যদি না থাকে তাহলে সেটা থাকবে না। এবং সাইডের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন রিমুভড, মানে যেগুলো রিমুভ হয়েছে সেগুলো এখান থেকে শো করবে। তো দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট যেখানে কিন্তু অ্যাক্সেস দেওয়া ছিল সেগুলো থেকে আমরা রিমুভ করে নিয়েছি কিংবা ডিলিট করে নিয়েছি। এরকমভাবে খুব সহজ আপনি কিন্তু রিমুভ কিংবা ডিলিট করতে পারবেন। এবং এরপর আমরা ব্যাক করে চলে যাচ্ছি এবং আমারও যদি ক্লিক করে দিই আমাদের অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশনে এবং এরপর আমরা নিচের দিকে দেখতে পারবো ওয়েবসাইটের অপশনটা, জাস্ট এখানে ক্লিক করবেন এবং এটা চাইলে আপনারা অফ করে নিতে পারেন। তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছি। অবশ্যই ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কাজ করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং নিরাপদ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আপনাদের কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই জানিয়ে দিন, ইনশাল্লাহ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।